বসো আমি তো তবলাটা প্র্যাকটিস করছি। এর আগে আমি এখানে ছিলাম না, আমি তো হিমালয় প্র্যাকটিস করতাম। তোকে ঠান্ডা পড়েছে বলে আমি এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নাম কি বল? তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। নিশ্চয়ই তোমার 18 মাসে জন্ম হয়েছে। বুঝতে পারছি শ্রাবণ মানে আমি শ্রাবণ মাসে জন্মাইনি। তোর মধ্যে বিরাট ট্যালেন্ট। হ্যাঁ, আমার নাম তুমি জানো না? আমার নাম হচ্ছে ধূমকেতু। আহা, ঠিক না? উঠছিল জানো, আমরা 3 ভাই তো। আমার নাম ধূমকেতু, আমার মেয়েটার নাম কালকেতু, আমার বড়টার নাম বিদ্যাসাগর সেতু। বাবা, তোরা তো পুরো সেতু মেতু তুলে নিয়ে চলে। আমাদের বিরাট ব্যাপার, আমি তো বিরাট পাবল দিত। বিরাট? হ্যাঁ, যেরকম তোমরা হাত সেরকম হারমোনিয়ামে হাত। সবাই একটা আঙুলের জন্য আমি হারমোনিয়ামটা ঠিক গোছ করতে পারলাম না। কেমন? সাথে যাচ্ছে, গাতে যাচ্ছি, পাতে যাচ্ছি, কিন্তু এই সারা আঙুলটা আর মায়ে যাচ্ছে। ঠিকরা উঠবে না। এটা হারমোনিয়ামের সারে গামা মা সবসময় ঠিকরা উঠতে দেবে না। তুই তাহলে বিরাট হারমোনিয়াম রে। আমার বিরাট প্রতিভা। তাই তুমি জানো না, দিল্লি বোম্বে সিনেমার যত গান সব তো আমি বাজাতাম। বৌদি কি করি? আমি তো টোটাল কোচ। তুমি টোটাল কোচ? তার মানে কি খেলা শেখাও? তবু কাদের শেখাও? গান বলো। পেলে, মারাথোনা, মেসি, রোনাল্ডো, ওদের কে শিখিয়েছে? পিসি। ওটা বাদ। ওদের তুমি শেখাতে? আমি কি বলেছি? তুমি তাহলে কি করতে? আমি তো ওদের থেকে শিখেছি। আমার থেকে তো বড় হাম বড়। তুমি কি জানো আমি কত বড় তবলজি? হ্যাঁ, তাই তো বললি তো। দিল্লি বোম্বে সব জায়গা থেকে তো আমার বিরাট ডাকতো। অবশ্যই কাজে আমি তবলা বাজাইনি। কুমার শানু, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত, ওদের গানে তুই বাজিয়েছিস? আমি কি একবার বলেছি? দেখো, যারা বাজাতো তাদের তবলায় আমি পাউডার ছড়িয়ে দিত। তাহলে পাউডার দিবি? না না, এছাড়া আমার বিরাট প্রতিভা। তোর আরো প্রতিভা আছে? আমি কি সামনে এমনি কি আমি তবলা বাজানো ছেড়ে দিয়েছি? এখনকার গান দ্বারা কি তবলা বাজাবে? গানের কোনো ভাষার মাধুর্য নেই, ভাষার কোনো মিনিং নেই। দু একটা কথা বলি তোমার, কেন আমি কথাটা বললাম। এখন একটা হিট গান তুমি শুনেছো? বল। কোথায় আছো গুরুদেব আমি জানি না। হ্যাঁ, একটা গানের মধ্যে সমস্যা কোথায়? সমস্যা নেই। তা তোর গুরুদেব কোথায় আছে তোর কোনো খোঁজ নিয়ে তুই কেরাম শিষ্য রে? লোকের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিস কোথায় আছে গুরুদেব আমি জানি না। এটা বলার শ্রী হচ্ছে। আর ওই হিট গান, ও বন্ধু তুমি শুনতে কি পাও? প্রবলেম কোথায়? প্রবলেম নেই। ও বন্ধু তুমি শুনতে কি পাও? তা তোর বন্ধু শুনতে পায় কি পায় না তোর খেয়াল ছিল না? তাহলে বন্ধুত্ব করার আগে তোমার জানা উচিত ছিল তার কানটা ঠিক আছে কিনা। তা চেঁচিয়ে বলার কি আছে? হ্যাঁ, কি আছে গো? ঠিক কথা। ওই সব গান আমি বাজাবো। আর সব থেকে খারাপ লাগে গানটা শুনলে মাথা গরম হয়ে যায়। কি গান? তুমি চ্যালেঞ্জ বই দেখেছো? হ্যাঁ, দেখি তো। দেবের বই। বাবা, দেব বলতে তুমি তো ঠিকরে উঠতে। আমি তো দেবের বিশাল ফ্যান তো। বিশাল ফ্যান? তাহলে দেব আর দেবের সঙ্গে রয়দব দত্ত যখন সৌরে ঝামেলা হচ্ছে, কি গান বাজানো হচ্ছে? চ্যালেঞ্জ নিবি না শালা। আরে আগে
আগে ঠিক কর, ও তো শ্বশুর না, ও তো শালা। এখনকার শ্বশুরা দেবে কোনো মেয়ে, দেবে কারো হিসাব কথাবার্তা চিনি, আর সেখানে আমি তোমরা বলো মাথা খারাপ হয়েছে। তোর মধ্যে বিশাল ট্যালেন্ট। আমি বিরাট বড় কবি তু। তুই বিরাট বড় কবি? হ্যাঁ, বিরাট কবিতা লিখতুম তু। ভগবান হাম বড় দাঁড়াটা সীমাটা কি কি হাম বড় বড় তুমি? আমি হাম বড়? তুমি জানো না আমার কবিতা সম্পর্কে? ঠিক আছে, দেখা হলে যখন পাশাপাশি গল্প করতে করতে এক লাইন শুনেছি, আবার মানে বলতে আছে তোর কি হবে? বিরাট পড়া ভাষার কবিতা। তুই বল। ঠিক আছে, মন দিয়ে শোনো। পূর্ব কোণে বেগ করেছে, পশ্চিমেতে মেয়ে ছুটেছে। ঠিকরা উঠবে না, প্রশ্ন করো মেয়েটা কেন পশ্চিমে ছুটলো, কেন শুনলো? এখানে প্রশ্ন করো। কবিতে এখানে কলমের প্যাঁচটা ফেলে রেখেছি। বল। পুবে উড়ি হচ্ছে, হ্যাঁ। পুবে উড়ি হচ্ছে, বাতাস স্থিতির চলে আসে, বৃষ্টি পশ্চিম মুখ হচ্ছে। হ্যাঁ। মেয়েটার কাছে অন্যান্য যদি ভিড়ে যায়, বিচ্ছিরি লাগবে, তাই তো মেয়েটা কিস্তিরে ছুটে পালাচ্ছে। কবিতা ঠিক আছে। পরের লাইন তো আরো টাফ লাইন, শুনলে বুঝতে পারবে। আরো টাপ লাইন। অবশ্যই বড় বড় কবিরা খেয়াল করতে পারে না। তুই বল। যে শোনো বলে দিই, উত্তরেতে হেরে গরু, দক্ষিণেতে রাস্তা সরু। আহা, প্রশ্ন করো কেন রাস্তা সরু, কেন শোন? এখানেই তো কবি গ্যাসটা মেরে রেখেছে। বল। হেরে গরু উত্তরে খাচ্ছে আর ছুটতে দেখি, কিন্তু দক্ষিণেও আসতে পারছে না। তার কারণ কি? দক্ষিণের রাস্তা সরু, দুদিকে পার, একদিকে পার, দুদিকে পুকুর। কিন্তু পাড়টা সরু হলো কেন? ওখানে তো 100 দিনের মাটি কাটায়, মাটি কম ফেলা হয়েছে। হেরে গরু ওইদিকে ছুটি করতে গিয়ে দিকে আর মুখ তুলে আসতে পারছে না। তোর বিরাট কবিতা। বিরাট কবিতা। তোর মধ্যে বিশাল প্রতিভা। এই কবিতা লিখে তোবলাবাজি আমি ইতিহাসে নাম তুলতে চাই। তুই ইতিহাসে নাম তুলবি? অবশ্যই। তোর দ্বারা হবে না। সে কি কেন? বলছো, আমি আসার সময় শুনেছি জামতলা হাট সবুজ সংঘ ক্লাবে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানে আজকে একটা প্রতিযোগিতা রেখেছে। আর এই প্রতিযোগিতায় কেউ যদি ফার্স্ট হতে পারে, তার নাম ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা হবে রে। দিলে লেখা হয়ে যাবে। আর আমি তখন যাবো। তুমি যাবে? ঠিক আছে, তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। মাথা খারাপ হয়েছে বলিছি বলে আমি কি যাবো? আমি যদি যাই এই দিঘি তোবলা সমেত হয়ে যাবো। ঠুন্না ঠুন্না না না,
আর এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার নাম ইতিহাসে লেখা হবে। আর এই প্রতিযোগিতা হলো পৃথিবী চাকা নাও গলি গলি আমার আর ইতিহাসে নাম তোলা হলো না। ভালো ভালো মেয়ে যদি আসি না, ওরা অলি গলি ঘুরে বেড়া, আমার আর নাম তোলা হবে? মেয়েটা দেখতে সারা না আলাপ করে খুব খারাপ হয়ে যায়। বলছি, তুমি ঝাড়ি কার বলবো? কি বল? বলছি প্রতিযোগিতাটা কি? কেন পৃথিবী চাকা নাও? দাদা সহ্য হয়, পৃথিবী নাকি চাকাতে হবে। যে পৃথিবী দাঁড়িয়ে আছি এই পৃথিবী চাকানো যায়। এরা কত বাড়ি সিটিং বাজি সহ্য করে। বাজে কথা তো বলবি না। বাড়ি কোথায়? কেন কলকাতা? আমি যা বুঝতে পেরেছি এখানকার মেয়ে নয়। তুমি কি জানো কলকাতা শহরের নামটা কলকাতা দেওয়া হলো কেন? কেন? ওখানকার মেয়েরা তো বিরাট ডেঞ্জারে, ছেলেদের কোলে বলে ধরে থাকে ছাতাতে, এই শহরটার নাম দেওয়া হয়েছে কলকাতা। Oh my God, তাই নাকি? চেন্নাই নামটা দেওয়া হলো কেন? কেন? দক্ষিণ ভারতের শহর, ওখানকার বেশিরভাগ মানুষ সব লুঙ্গি পরে, আর লুঙ্গিতে তো আর চেন্নাই, তাই শহরটার নাম দেওয়া হয়েছে চেন্নাই। বাজে কথা তো বলবি না, কি হয়েছে সেটা বল। নামটা লেগো, নাম লিখো অনেক। নামটা লেগো। আর তোর আগে অনেক প্রতিযোগিতা নাম লিখেছি। হ্যাঁ। তাদেরকে যদি ফার্স্ট লাগি তাহলে এক্ষুনি গন্ডগোল করবি। সিরিয়াল বাচ্চা যখন টাকা হবে তখন তুই আসবি। ঠিক আছে, আমার নামটা লেগো। আর নাম লিখবি মানে? নামটা লেগো। আর বলতে লিখবি না। লিখবে না? আর তোর নামটা কি সেটা বলবি তুই? নাম বলবো? বলবো না। তাহলে কি লিখবো না? বললাম তো বলবো না। ওই এটা কি নাম রে? ওটা তো আমার নাম, বুঝতে পারলে না? বুঝতে পারোনি? আর পারিনি। বকার ল ব দন্তে নয়কার বলবো না। ব থেকে বোলাই চাঁদ, ল থেকে লাল বাহাদুর, ব থেকে বটো কৃষ্ণ, দন্তে নয়কার থেকে নারায়ণ নাইয়া বলবো না। সেই বুঝতে পারলে না? আর পারছি না তো। এই কি আমি নাম তুলবো, একা তুলবো, তার পুরুষের নাম একসঙ্গে বলে দিলাম। আচ্ছা বুঝলি না মানে? তুলবে না? আর বললাম তো লিখবো না। আমার নাম লিখবে না? নাম লিখবো না। না, আর লিখবো না। বুকেতে ধাক্কা মারিস না, আমার হাতে কেটে যাবে রে। না না একবার, না না একবার, না না একবার সুযোগটা দে না। না না একবার সুযোগটা দে না। আমি না দিলে দিও না। বুকেতে ধাক্কা মারিস না, আমার হাতে কেটে যাবে রে। না না একবার, না না একবার সুযোগটা দে না। আমি না দিলে দিও না। না না একবার সুযোগটা দে না। আমি না দিলে দিও না। সেফটি পিন আছে দাদা, কিন্তু তখন থেকে সেফটি বিরাট পিন আছে। বুঝছি। কেন? ফেরাম ফেরাম হলে বিরাট খারাপ হয়ে যাবে কিন্তু। শুকুর ছানা করতে গিয়ে খুলে জন্ম করেছি। আর গ্রহ বংশে জন্ম আমার রাহুকে তু মানে না। এই, তুই কি আমার চিনি? কেন? তুই কি জানিস আমি ক মাসে জন্মগ্রহণ করেছি? কেন বলবি তুই? 12 মাসে। বারো বছরে? মানুষ 10 মাসে, তো আমি 12 মাসে জন্মেছি। আরে বারোটা বলবি তো? বুঝতে পারলি না? চৈত্র মাসে, বৈশাখ থেকে শুরু করলে চৈত্রে গিয়ে 12 মাস হয় না? আমার তো বিরাট ব্যাপার, তোর খুব পেডল পিটবো আমি। বাস্তবটা অনেক কঠিন, বাস্তবটা অনেক কঠিন। আর সারা জীবন হ্যান্ডেল মারবো, শরীর খারাপ করবে না, আর ঠিক হবে না। হ্যান্ডেলের ভাগ আছে, জানাটার হ্যান্ডেল, মোটর হ্যান্ডেল, তুমি ঠিকই উঠতে দেবে। আমার বাপ কাকারা সারা জীবন জানাটা চালিয়েছে, তারা হ্যান্ডেল মেরেছে, কিন্তু তার শরীর আজ অব্দি সব ঠিক আছে। শুকুর ছানা করতে গিয়ে খুলে জন্ম করেছি। আমার রাহুকে তু মানে না। বাস্তবটা অনেক কঠিন, বাস্তবটা অনেক কঠিন। সারা জীবন হ্যান্ডেল মারবো, শরীর খারাপ করবে না। নানা আগেবা, নানা আগেবা, নানা আগেবা রে ভালো করে না। আমি না দিলে দিও না। নানা আগেবা দিও না। আমি না দিলে দিও না। ওরা কি হ্যাঁ করে? আমি এত
একটা মশানের ভিতরে ঢুকে গেছিলাম। মশানে ঢুকতে তো তোমার মশানে ঢোকা আমি বার করে দেবো। আমি গন্ডগোল করতেছি, আমি পরিবেশের থেকে কোনোদিন বাইরে যাই না। তুমি তো পাশাপাশি পার, আমরা একসঙ্গে বসবাস করতেছি। হ্যাঁ। এই মেয়েটা আমাদের অপমান করছে, তুমি এদের কিছু বলবে না? আর ছেলে মেয়ের দুটো গতি সমাজ মানে না। আর এই ধূমকেতু উঠলে একবার 6 মাস নামবে না, ঠিক হবে না, সবসময় ঠিক ওঠো কেন? ধূমকেতুর ভাগ আছে, আমার নাম ধূমকেতু, আবার অরিজিনাল ধূমকেতু আছে, উনি পশ্চিম আকাশে ওঠে। তবে সব থেকে ডেঞ্জার হচ্ছে হ্যালিক ধূমকেতু, ও যদি পশ্চিম আকাশে একবার ওঠে ও 6 মাসের আগে নামবে না। ছেলে মেয়ের দুটো গতি সমাজ মানে না। ধূমকেতু উঠলে একবার সময় নামবে না, ধূমকেতু উঠলে একবার। আমি তোকে আগে বলেছিলাম এটা সত্যি খেলা না, এটা হচ্ছে বুদ্ধি খেলা। তুমি কি মনে করো আমাদের কি বুদ্ধি নেই? সত্যি দিয়ে বাইরে চলা। এরা ধাক্কা খাবে মেলায় মেলায়। এই, কোথায় কি বলিস? আমি খারাপ কিছু বলিনি, এরা অনুষ্ঠান দেবে, সেখানে লোকজন আসবে, এরা পাশাপাশি ঘুরবে, কেউ ধাক্কা মারলে তাদের নিয়ে জরিমানা করবে। সত্যি দিয়ে বাইরে চলা। জীবন যাপন উল্টে যাবে শিক্ষা ব্যবস্থা। জীবন যাপন উল্টে যাবে শিক্ষা ব্যবস্থা। গানে কে তোনারে নিগমে ভাই, গানে কে তোনারে নিগমে ভাই। তাহলে পৃথিবী তুলতে হবে তো, আরে তুই টাকা চাকাতে হবে তো। চিন্তা করতে পারবে পৃথিবীর উপর দাঁড়িয়ে নাকি পৃথিবী চাকাতে হবে। আরে এটাই তো বুদ্ধি খেলা। এটাই খেলাবো, ঠিক আছে, বলি তুমি সাক্ষী থাকবে, পৃথিবী আমি চালিয়ে দেখি দেবো। বলে আগামী তাহলে হবে, আরে বাবু সেটা তো খুশি। হবে তো, ঠিক আছে, থাকিয়ে দেবো, ঘর থেকে ঘুরে আসি। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। কোথায়